আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের মুরগগুলা, এইগুলা মুরগ মাশাআল্লাহ অনেক সুস্থ আছে, ভালো আছে, তেমন কোনো সমস্যাই নেই আপনাদের দোয়ায়, আল্লাহ ভরসা। আর আপনাদেরকে আমি যে বলছিলাম আমার একটা মুরগের করাইজা রোগ হয়েছে, সেই একটা মুরগ থেকে এই যে দেখতে পারতেছেন এখানে আরো 4-5টা মুরগি আছে, এইগুলারও সেম রোগ হয়েছে। তবে আমরা তো সাথে সাথে যেটা রোগে আক্রান্ত হয়েছে সেটাকে সরিয়ে ফেলছি। সরিয়ে ফেলার পরও আমরা ভালো করে এগুলোরে ফলো রাখছি। এখন ফলো রাখতে গিয়ে দেখা যাইতেছে যে এগুলোরও সেম রোগ হয়েছে। এগুলোর অবশ্যই তেমন একটা গুরুতরভাবে হয় নাই, শুধু চোখ দিয়া পানি বের হইতো, চোখ দিয়া তেমন কিছু দেখতে পারতো না, চোখ বন্ধ হয়ে যেত, ঝাপসা ঝাপসা লাগতো, যার কারণে আমরা এগুলো সরাই রাখছি। আগে তো অবশ্যই আমরা একটা রাখছিলাম পিঞ্জিরার ভিতরে, কারণ পিঞ্জিরার ভিতরে তো এতগুলো হবে না জায়গা, তাই এখানে সুন্দর করে আলাদা একটা প্লেস তৈরি করে দিছি এই মুরগিগুলোর জন্য, যাতে করে মুরগিগুলো সুস্থ থাকে, ভালো থাকে, আর আমরা যাতে এখানে রেখে ভালো চিকিৎসা করতে পারি। কারণ ডোজগুলো যদি দেওয়াই লাগে তাহলে এখানে থাকলে সবচেয়ে বেস্ট হবে, কারণ এখানে থাকলে আমরা বুঝতে পারবো কোন কোনটা সমস্যা হয়েছে, কোন কোনটা কমতেছে। আর যদি এগুলোর মধ্যে থাকে তাহলে তো খুঁজে বের করা অনেক মুশকিল হয়ে যায় আমাদের জন্য, তাই আমরা এগুলোর থেকে এগুলোর এখানে সরিয়ে ফেলছি। তো আপনারা যারা খারাম করেন, যারা বড় করে কিংবা ছোট পরিসরে করেন, তারা খুব ভালো করে ফলো রাখবেন এই জিনিসটা। এখন শীতকালে কিন্তু প্রচুর করাইজা রোগ হয়, বিভিন্ন রোগ হয়, আর বিশেষ করে করাইজা রোগটা শীতের সময় কিন্তু করাইজা রোগের মূল লক্ষণ। শীতের সময় আপনি আপনার মুরগগুলোরে একটু ভালো করে ফলো রাখবেন যাতে করে এই রোগটা না হয়। আর এই রোগটা এমন একটা জিনিস, যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনার খামার শেষ করে ফেলবে। আমি আমার ওই দিনের একটা ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে আমার একটা মুরগির করাইজা রোগ হইতে না হইতে আমরা এইটারে অন্য জায়গায় চেঞ্জ করে ফেলছি, আলাদা করে ফেলেছি। আলাদা করে ফেলার পরও এই যে এইগুলার মুরগি আছে, এই মুরগিগুলার পর এই মুরগিগুলারে করাইজা রোগে অ্যাটাক করে ফেলছে। তো আমরা এত সাবধানতার বসে কাজ করি, তারপরে সেম রোগটা হয়েছে। তো আপনারা করাইজা রোগের হাত থেকে মুরগিগুলারে বাঁচাইতে গেলে আপনারা একটু ফলো রাখবেন যাতে মুরগিগুলো সুস্থ থাকে, সবল থাকে। আর আমি আগেও বলছিলাম করাইজা রোগের দুইটি লক্ষণ, একটি হলো আপনার খামারের মধ্যে যদি প্রচুর পরিমাণের মশা থাকে তাহলে, আর দ্বিতীয়টি হলো এই যে এখানে লিটার বলেন কিংবা তুষ বলেন, এইগুলা যদি আপনারা বহুদিন যাবৎ পরিষ্কার না করেন, রোদে শুকাতে না দেন, লিটারগুলো চেঞ্জ না করেন, তাহলে এগুলা থেকে এক ধরনের গ্যাস তৈরি হয়। সেই গ্যাস থেকে মুরগির চোখের মধ্যে বিভিন্ন অপকার রোগ জীবাণু দেখা যায়, ওই রোগ থেকেই কিন্তু করাইজা রোগটা সৃষ্টি হয়। সো আপনারা চেষ্টা করবেন আপনারা যাতে আপনাদের মুরগগুলোটা সুস্থ রাখতে পারেন, আর ঘন ঘন যাতে এই লিটারগুলো পরিবর্তন করে দিতে পারেন, আর মশার হাত থেকে মুরগগুলোকে বাঁচানোর চেষ্টা করবেন। আর এই শীতের মধ্যে আপনারা চাইবেন যে এই যে বাতিগুলো দিছি আমরা, সেই বাতিগুলো যাতে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে মুরগগুলো একটু গরম থাকে শরীর, আর শরীর গরম থাকলে কিন্তু রোগ জীবাণু কমই অ্যাটাক করে। এই যে আমাদের মুরগগুলো দেখতে পাচ্ছেন, এগুলা মুরগ মাশাআল্লাহ অনেক সুস্থ আছে। সবাই আমাদের মুরগগুলোর জন্য দোয়া করবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।